ইসলাম যদি কায়েম হয় তাহলে এই আইন চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর পুরুষ হোক অথবা নারী হোক, তোমরা তাদের দুজনেরই হাত কেটে দাও। তোমরা দুজনেরই হাত কেটে দাও, চোর পুরুষ হোক অথবা নারী হোক। এই আইন কি বাংলাদেশে আছে? কথা বলেন। নাই। এখনকার বর্তমানে আইন হলো, কেউ যদি চুরি করে তাকে 6 মাস অথবা 1 বছর জেল দেওয়া হয়। 6 মাস অথবা 1 বছর জেল দেওয়া হয়, এরপরে আবার ছেড়ে দেওয়া হয়। দেখা যায় 6 মাস অথবা 1 বছর জেল পাওয়ার পরে চোর জেলে যখন চলে যায়, তখন আরেক চোরের সাথে দেখা হয়ে যায়, আরেক ডাকাতের সঙ্গে দেখা হয়ে যায়। দেখা হওয়ার পরে বলে, তুমি কেন জেলে এসেছো? চোর বলে, আমি চুরি করার কারণে জেলে এসেছি। বলছে, কি চুরি করেছো? বলছে, সাধারণ কিছু টাকা, 10,000 টাকা, এই জন্য আমি চুরি করে জেলে এসেছি। তখন ডাকাত বলে, দেখো, শুধু 10,000 টাকা চুরি করে জেলে আসলে হবে না, তোমাকে লক্ষ লক্ষ টাকা ডাকাতি করতে হবে, চুরি করতে হবে, লক্ষ লক্ষ টাকা চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, এরপরে তুমি জেল খাটবে না। এই শিক্ষা তখন দিয়ে দেয়। আর যদি ইসলামের আইন থাকতো, চোরের হাত কাটার বিধান থাকতো, তাহলে হাত কেটে দেওয়া হতো, আর সে ব্যক্তি আর জীবনে চুরি করতে পারতো না। সব চ্যালেঞ্জগুলোর মাধ্যমে হাত কাটা ছেড়ে দেওয়া হতো, কেউ আর চুরির নামটা পর্যন্ত নিতে পারতো না। পারতো? কেউ নিতে পারতো না। কিন্তু এখন এমন হয়ে গেছে, মানুষ প্রহরহ ভাবে চুরি করতেছে। দেশে যে সরকার ছিল, সরকারের অনেক নেতাকে তা অনেক টাকা চুরি করেছে, করেছে না? অনেক টাকা চুরি করেছে, তাদের কোনো বিচারই হয় নাই। আর সাধারণ ভাবে চুরি করতেও, তাহলে সাধারণ ভাবে বিচার হতো জেলখানা, এতটুকু শেষ। এই জন্য চোরের বিচার হতে হবে কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কেন বিচার হলো? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেন তাদের হাত কাটা হবে? কারণ হলো তাদের এটা হাতে, তাদের নিজেদের কামাই এটা। তারা যে আমলটা করেছে, যে কাজটা করেছে, এটার প্রতিফল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই শাস্তি দিয়েছেন। তাদের জন্য এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন শক্তিশালী, আজিজ। তার মতো শক্তি আর কারো নাই, কোনো মানুষের নাই, কোনো প্রাণীর নাই, কোনো জীবজন্তুর নাই, কোনো জিনের নাই, কোনো নেতার নাই। আল্লাহু আজিজুল হাকীম। তোমরা যদিও চোরে বিচার না করো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আখিরাতে বিচার করবেন। হাসরের ময়দানে এই বিচার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সিফাতযুক্ত নাম ব্যবহার করলেন, হাকিম। তিনি হলেন এমন বিজ্ঞানময়, তিনি সব কিছু জানেন। তিনি হলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, তিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী। তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু গবেষণা করতে, তিনি আওতে আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, চোর চুরি করার পরে, হাত কাটার পরে যদি সে ব্যক্তি তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে, জুলুম শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি ফিরে আসে, ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেবেন। ওয়াসলাহা, এবং যদি সংশোধন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেবেন।
চোরের বিচার হাতকে দিতে হবে। হাত কাটার পরে সে ব্যক্তি তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, তার মতো ক্ষমাশীল আর কাউকে পাবে না, তার মতো ক্ষমাশীল আর কাউকে পাওয়া যাবে না। রহিম, তিনি হলেন করুণাময়, দয়াময়, দয়ালু, তার মতো দয়াশীল আর কাউকে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক দয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে, জিনের মধ্যে যত রকম প্রাণী রয়েছে, পশু পাখির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি ভাগ দয়া দিয়ে দিয়েছেন, সবার মধ্যে ভাগ করে দিয়েছেন। এক ভাগ দয়া ভাগ করে দেওয়ার কারণে পিতা সন্তানকে ভালোবাসে, সন্তান পিতাকে ভালোবাসে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া রয়েছে 99 ভাগ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কতটুক? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মাপ করে শেষ করা যাবে না, হিসাব করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই এক ভাগ দয়া মানুষের মধ্যে, পশু পাখির মধ্যে ভাগ করে দেওয়ার কারণে ছেলের জন্য পিতা অনেক কষ্ট করে, সন্তানেরা বাবার জন্য অনেক কষ্ট করে, করে না? অনেক রকম কষ্ট করে। ভাইয়ের জন্য ভাই অনেক রকম কষ্ট করে, মহাব্বত করে এই এক ভাগের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়ালামু, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি জানেন না, লাহু মুলকুস সামাওয়াতি